মেরাজের যে ঘটনা, মেরাজের ঘটনা উম্মে হানির ঘর থেকে শুরু হয়েছে। উম্মে হানির ঘরে এশারার সালাত আদায় করছে সবার সাথে, আবার ফজরের সালাতও তাদের সবার সাথে আদায় করছে। উম্মে হানির ঘরে থেকে মেরাজের ঘটনা শুরু হয়েছে, অথচ যখন নবী সাহেব যখন তার ওখান থেকে মেরাজের ঘটনার পরের দিন যখন আসছে, আবু বকর বলছিল যে আপনি কোথায় গেছিলেন। সে বলছিল আমি মেরাজে গেছিলাম, কিন্তু উম্মে হানির ঘরে যে ছিল এটা সে প্রকাশ করে নাই, এটা বলে নাই সে। নবীজি মেরাজে গেছে যে উম্মে হানির ঘর থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন, তাই তো বললেন কে জন্য জিজ্ঞাসা করছে, তিনি উম্মে হানির ঘরের কথাটা স্বীকার করেন। এটা বলছে না, বলে নাই, বলে নাই মানে স্বীকার করে নাই, বলে নাই। তো নবীজি যদি জিজ্ঞাসা করে আপনি কোথায় ছিলেন, না নবীজি যদি জায়গাটা গোপন রাখে, আর যদি বলতো পরে বলবো, যদি বলতো কালকে জানাবো, নবীজি কথা বলে নাই, আপনার কথাতে আসলো যে নবীজি কথাটা প্রশ্ন করেছে, একটা উত্তর দিয়েছে আরেকটা, তাই তো আসছে না কথাটা। দেখেন, আপনি যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু কোরআনের না। নবীজিকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কোথায় ছিলেন, এই কথাটা কিন্তু কোরআনের না। এটা যে কোনো মানুষ একটা বানোয়াটি কথা বা বানাইছে বা সংরক্ষিত কথা বা আনিত কথা, অহিকৃত কথা না। অহিকৃত কথা কোনোদিন রদবদল হইতে পারে না। আপনার আনিত কথার দ্বারা যখন আপনার কথাটা আমাকে প্রশ্ন করছে, আমার গায়ে এত লাগা লাগছে যে কি বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ভুল বলতে পারে না। যদি আল্লাহ রসুল ভুল বলে তো নবুয়ত প্রশ্নবিদ্ধ হয়, কারণ নবী নবী যদি ভুল বলে তো আল্লাহ নবুয়ত দেওয়াটা ভুল, হ্যাঁ, তাইলে আল্লাহর নবুয়ত দেওয়া ভুল হইতে পারে না, আর নবীও কোনোদিন ভুল কইতে পারে না। যদি নবী ভুল কইতো আল্লাহর নবুয়ত দেওয়াটা ভুল হয়, এটা খুললে পড়ে যাবে চায়োটার দিকে, নবুয়ত দেওয়াটা ভুল হয়। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় একটি কথা ভুল বলেন নাই। প্রমাণ কি? আমি না বলছি প্রমাণ কি? প্রমাণ সূরা নজমের 1, 2, 3 খুলে দেখো। নবীজি আল্লাহ বলেন, আমার রসুল আমার নবী আমার কথার বাইরে তিনি মন থেকে একটি কথা বলেন নাই। এই কথাতে প্রমাণিত হইল আল্লাহ এই কথা বললে নবী কথা বলে। সুতরাং নবীর যদি ভুল হয় আল্লাহর ভুল হয়ে যায়, স্রষ্টার কোনোদিন ভুল হইতে পারে না, বিদায় নবীরও ভুল নেই। তাহলে আপনি এই কথাটা আজকে থেকে ডিলিট করেন। নাম্বার 1, আপনি বসার পরে বলেছিলেন আমার কথা বলার ধরুন এরকম বাবা কষ্ট পাও না, আমার হাসিত ভালো না, আমি এমনি কথা কই অভ্যাস। তো বিষয়টা হলো আপনি বলেছেন নবী সাপ। আমি বিনীতভাবে অনুরোধ করবো, জন্মের পর আর কোনোদিন সাপ শব্দটা লাগায় না। নবীজি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ টাইটেল দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া সম্ভবত 7 নম্বর। নবীজিকে স্বয়ং আল্লাহ বলেন তুমি সমস্ত সৃষ্টি জগতের রহমত। নবীজিকে স্বয়ং আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন। আর আমি যদি বলি সাপ, তাইলে আর উম্মতে মুহাম্মদের কাতারে রইলাম না। কেন? এমপি সাপ, মন্ত্রী সাপ, উপজেলা চেয়ারম্যান সাপ, মেম্বার সাপ, শহীদার সাপ, সবই সাপ বলি। সুতরাং সৃষ্টির সাথে যে ভাষা বাক্য ব্যবহার হয়, আল্লাহ রসুলের সাথে এই ভাষা বাক্য ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, করে দিচ্ছি। নবী সাপ না, নবী হায়াতুল নবী, নবী জিন্দা নবী, নবী সাকায়াতুল্লাহ নবী, যিনি বরকতুল্লাহ নবী, যিনি কুদরতুল্লাহ নবী, যিনি স্বয়ং আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ নবী। তিনি সাপ না জনাবি বলে আমরা বলতে, কে বললো না বললো এটা তার ব্যাপার, কিন্তু আমি নবীর উম্মত হয়ে নবীজিকে সাপ বলবো না। এইগুলো একটা। আরেকটা কথা হইলো আপনার নবীজি মেরাজে গেছে, মেরাজের কিচ্ছা কাহিনী ঘটনা দিয়ে আমাদেরকে এমন এক বাজার জমাইছে। দুনিয়ার জগতে যদি আল্লাহ রসুলের শান নিয়ে কেউ মিথ্যা কথা বলে থাকে, তাহলে মেরাজের কাহিনী নিয়ে হয়েছে সবচেয়ে বড় মিথ্যা কথা। মেরাজের একটি আয়াত আসছে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, এটার মধ্যে মেরাজের ঘটনা বলা আছে, আর এর বাইরে কোনো মেরাজ নিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করেন না। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আসছে, সেই পবিত্র মহিমা সত্য তার প্রিয় বন্ধুকে
মসজিদুল আকসা হইতে মসজিদুল হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এবং চতুর সাইড রহমত দিয়া ভরপুর করে দিলেন। এতটুকু কথা। এইটারে এই কাহিনী কিচ্ছা দিয়া এটারে এমন ফিটিং করা করছে, এটা দিয়া কানেকশন করা, মানুষকে ব্ল্যাকমেল করা এবং মাঠটার চাঙ্গা করতে পারে মিথ্যা কথাটি দিয়ে। এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের রহমত। তিনি যদি মেরাজে যায় আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য ঊর্ধ্বগমনে, এটা কথাটা ঊর্ধ্বগমন, যদি ঊর্ধ্বগমনে যায় তাহলে আল্লাহ ঊর্ধ্বগমনে নিচে নাই। কথাটা মনোযোগ দিয়ে, আপনি কি ময়মনসিং থেকে চলে আসছেন এই জায়গায়? এখন কি আর ময়মনসিং আছে? না, এখন কোথায়? পলাশবাড়ি। আল্লাহ নিজে বলেছেন এমন কোন জায়গা নাই আমি আমার দৃষ্টি এবং আমার ক্যামেরা বন্দি করি, অর্থাৎ আল্লাহর দৃষ্টির অগোচরে কোনো বস্তু নাই, একটা বালির কোন নাই। এ কথাতে বোঝা যায় আল্লাহ সর্ব জায়গায় আছে। তো আল্লাহ জমিনও আছে, উপরও আছে। তো নবীজি যদি মেরাজে যায় তো নিচের আল্লাহ কি নাই? কি বাবা, কথাটা এরকম হয় না? উদ্দেশ্য তো তাই নিচেও আল্লাহ আছে, উপরও আল্লাহ আছে। তো নিচের আল্লাহ বাদ দিয়ে যখন উপরে গেছে, তাই নিচের আল্লাহটা দুর্বল, উপরের আল্লাহ কি সবল নাকি? হ্যাঁ, আল্লাহ কইল আল্লাহ যদি একজন হয়, আসমানে যদি আল্লাহ থাকে, জমিনে যদি আল্লাহ থাকে, তো আসমানের যে আল্লাহ জমিনের, তো নবীজি যদি আল্লাহর দর্শন বা আল্লাহর দিদারের জন্য মেরাজে যায়, তো নিচের আল্লাহরে কোথায় রেখা যায়? এগুলি আমাদের দর্শন গবেষণার অভাব। কোরআনে আসলো মসজিদুল আকসা হইতে মসজিদুল হারাম পর্যন্ত আল্লাহ রসুল রে ভ্রমণ করেছিলেন রাত্রির বেলায়, চতুর সাইড দিয়ে রহমতে ভরপুর করে দিলেন। তো মসজিদুল আকসা হইতে মসজিদুল কাবা পর্যন্ত, আকসা থেকে কাবার দূরত্ব এতটুকু জায়গার মধ্যে মেরাজ করাই দিলেন। উপরে যে গেল কোরআন শরীফে কোন আয়াত? উপরে যাইতে পারে, যেহেতু আল্লাহ চাইলে তো সবই পারে গো সাধু। আল্লাহ যদি নবীজিরে মেরাজ করায় আর উপরে নিয়ে যায়, আদৌ পর্যন্ত দুনিয়ার জগতে আপনারা কোরআন থেকে ধইরা কোনো সাধুগুরুর মুখে শুনেছেন যে আসমান উপরে ডোলা আছে, দরজা আছে যেখান দিয়ে যাওয়া যায়? বিজ্ঞান আর কোরআন পাশাপাশি আল্লাহ নিজে একটা নাম দাবি করছে, আমি বিজ্ঞানময়। আল্লাহ যেখানে বিজ্ঞানময় নাম দাবি করে, বাবা পাঙ্কাটা দেন, সবাই কষ্ট করতে দেন একটু। আল্লাহ যেখানে দাবি করে বিজ্ঞানময়, তাহলে বিজ্ঞান আর কোরআনের পাশাপাশি সম্পর্ক। যেহেতু বিজ্ঞানের মালিক আল্লাহ, কোরআনের মালিক কেডা? আল্লাহ। তো বিজ্ঞান আর কোরআন পাশাপাশি। বিজ্ঞান সাক্ষী দিচ্ছে মহাশূন্য ভেদ করে একটা সুই যাওয়া ক্ষমতা নাই, কাজ দিয়া ভরপুর ঢাকা। তাহলে নবীজি যদি মহাশূন্য ভেদ করে যায়, তাহলে নিশ্চয়ই একটা দরজা ছিল বাপ। এই দরজার কথা কি উল্লেখ আছে? মহাশূন্য ভেদ করে যদি একটা সুই যাইতে পারে না, বিজ্ঞান সাক্ষী দিয়ে কোনো কিছু যাইতে পারে না, আর মৌলবী কয় নবীজি মেরাজে গিয়েছিল, তো বিজ্ঞানের সাথে মৌলবীর কথার সাংঘর্ষিক হইল না? তাইলে সেদিন নবীজি কি মেরাজে গিয়েছিল কিনা এই কথাটা তো ক্লিয়ার করা দরকার। যদি মনে করো নবীজি মহাশূন্য ভেদ করে মেরাজে গিয়েছিল, নবীজি না যাইতে পারে, হয়তো বা বলবো নবীজি নূরের নবী, আল্লাহ চিরিক মাইরা নবীজিকে নিয়ে গেল, দরজা মরজা লাগছে না, এমনিতেই বাতাসের মতো করে নিয়ে গেল। ওই মৌলবী তুমি যে বুরাক লাগাইলা, বুরাক দিয়ে গেছে, বুরাক তো আর চিরিক মাইরা বাতাসের মতো যাইতে পারে না। কোরআন দর এবং দেহ ধরা যায়, ছোঁয়া যায়, আকার আছে, ফিজিক্যাল বডি, যেখানে সুই যাইতে পারে না, ফিজিক্যাল বডি যায় কি করে? সম্ভব না। তাইলে সেদিন মেরাজটা করেছিল, বিজ্ঞান তো সাক্ষী দিতেছে মহাশূন্য ভেদ করে কি সুই যাওয়ার ক্ষমতা নাই। তাহলে সেদিন মেরাজটা ছিল কোথায়? যদি ধরেন যে নবীজি ঠিকই মেরাজে গেছিল, জোর করেও যদি বলেন, আমার মায়েরও যদি বলেন, তা আল্লাহ বলছেন আমি সাংঘর্ষিক কোনো কথা কোরআনে বলি
নাই, সূরা জুমার 23 নম্বর আয়াত। আমি কোরআনকে পাঠিয়েছি সুসামঞ্জস্যপূর্ণ, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক না। আমি একটি কথা বারংবার প্রেরণ করেছি, বারংবার পরে যেন মানুষ বুঝতে পারে। তা আল্লাহ তো সাংঘর্ষিক কথা বলবে না। তো নবীজি যদি মেরাজে বুরাক লয়ে যায়, আদম নবী নামে আসলো বেহেশতের ভিতর থেকে, নবীজি যদি উপরে যায় বুরাক লাগে, আদম নবী বেহেশতে নামে এলো বুরাক লাগলো না, সাংঘর্ষিক হইল না কথাটা? অবশ্যই। আল্লাহ কিরকম সাংঘর্ষিক কাজ করে না। সম্মানের দিক দিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি। জয় গুরু, জয় গুরু। উমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মান ইজ্জতের দিক দিয়ে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি হয়, তিনি যদি বুরাক লাগে মেরাজে যাইতে, আর আদম নবী যদি বুরাক না লাগে, তাহলে আদম নবীর সম্মান বেশি হয়ে গেল না? আল্লাহ কিরকম বলবে? না, সাংঘর্ষিক হয়ে যাবে। তাইলে সেদিন মেরাজটা কিভাবে হয়েছে? সেদিন আল্লাহ চিন্তা করলো, জগতের মানুষ যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, ইয়া আল্লাহ, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেশি দিয়েছো, তিনি রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহেশতের মধ্যে কতদিন ছিল? আদম নবী বেহেশতের মধ্যে বেশি দিন ছিল, আদম নবীর সম্মান বেশি হয়ে যায় না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যদি বেশি হয়, তো বেহেশতের মধ্যে আদম নবীর সাথে কতবার আল্লাহ কথা কইলো, নবীজি জমিনে আসার পরে আল্লাহ কতবার নেমে এলো, আদম নবীর সমান হইছে, তাহলে আদম নবীর সম্মান বেশি হয়ে যায় না? তখন আল্লাহ চিন্তা করলো যে আমি এমন একটা মেরাজ করাবো, যে মেরাজটা নবী মুহাম্মদের সম্মানের জন্য থাকে, আদমের সম্মানও থাকে। আমি স্রষ্টা যেন সৃষ্টির কাছে কোনো প্রশ্নবিদ্ধ না। না হয়। তখন আল্লাহ চিন্তা করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মেরাজ করাবো। মেরাজ করাতে যে আল্লাহ চিন্তা করলো, মহাশূন্য ভেদ করে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনি, বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়। কারণ বিজ্ঞানকে আমি কোরআনের সাথে সাংঘর্ষিক হইতে দিব না। তাইলে সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চতুর্থ আসমান ভেদ করে মেরাজে যায়নি। সেদিন আল্লাহ চিন্তা ভাবনা করলেন যে আমি দুনিয়ার জগতে মেরাজের ঘটনাটা ঘটাই। কিভাবে? যদি চতুর্থ আসমানে নেই আদম নবীর সাথে সাংঘর্ষিক হয়, চতুর্থ আসমানে যদি নেই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়, আল্লাহ কি সাংঘর্ষিকের কোনো কাজ করবে? তখন আল্লাহ চিন্তা করলেন যে আমি বেহেশতের যে ফুল এস্টিমেট ফেরেশতা লইয়া, আল্লাহ চাইলে হয়। আল্লাহ সবকিছু নিজে যখন মনে মনে স্থির করে বললেন জমিনে হয়ে যাও, সবকিছু অটোমেটিকলি জমিনে হয়ে গেছে। জয় গুরু, জয় গুরু। সেদিন জমিনে বেহেশতের ফুল এস্টিমেট ফেরেশতা সব জমিনে এসে গেছে। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে প্রবেশ করাই দিল। বেহেশতের ভিতরে প্রবেশ করে ভাবলো, আমি যদি একটু সময় বেহেশতের ভিতরে প্রবেশ করাই, আদম নবী দীর্ঘ সময় বেহেশতের ভিতরে রইল, আমি যদি এক রাত ভ্রমণ করাই, তাও তো সৃষ্টি আমার কোনোদিন কইব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত বেহেশতের ভিতরে রাখলা, তুমি একবার কথা কইলা। আর আদম নবী বহু বছর বেহেশতের মধ্যে আসিল, তো নবীজির শানের থেকে তো আদম নবীর শান বড় হয়ে যায়। তখন আল্লাহ বেহেশতের মধ্যে ভ্রমণ করাইয়া সমস্ত সৃষ্টি জগতের সুইচটা বন্ধ করে দিলেন। বুঝছিল না? উজু গড়ানোর অবস্থায় জি। ওয়াজ আছে না, নবীজি আচ্ছা। উম্মে হানির ঘর থেকে দরজার কারা মারতেছে, আয়া দেয় কারাই নারে। মূল ঘটনা কি? সেদিন আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সুইচটা বন্ধ করে দিলেন, স্থির করে দিয়েছিলেন। স্থির করে দিয়ে মেরাজ করাইলেন। এখন আর সৃষ্টি বলতে পারবো না কত শো বা কত হাজার বছর কাটিয়ে গেছে, এটা আল্লাহ একমাত্র জানে। এখন কিন্তু আর বলার কোনো সুযোগ নাই। সেদিন এখানে মেরাজ হয়েছিল। মেরাজ হওয়ার পরে সেদিন আল্লাহ পাক, আল্লাহ তো আলা কুল্লি শাইইন কাদির, সূরা মরিয়মের 35 নম্বর আয়াত,
আমি যখন কোনো কিছু মনে মনে স্থির করে বলি হও, তখনই হয়ে যায়। হয়ে যায়। আমি যখন বলি ফায়াকুন, শেষ হয়ে যাও, শেষ হয়ে যায়। তখন আল্লাহ মনে মনে স্থির করে বলল সব বেহেশতের লাল গালিচা যা আছে ফুল ইনস্ট্রুমেন্ট, যাও আগের জায়গায় সেটিং হয়ে যাও। সেটিং হয়ে গেল। আদম জমিনের খলিফা, আয়াতরা আমি জমিনের খলিফা নিযুক্ত করবো, জমিনের প্রতিনিধি বানাবো। তাহলে আদম জমিনই রয়ে গেল, আয়াতরা বহাল রইল। বললো আমি আদমকে মেরাজ করা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাবো। যে সিস্টেমের যে বর্ণনা মৌলবীরা ওয়াজ করতেছে, এই বর্ণনা যদি সমাজে বলা হয় কোরআনের সাথে আয়াতের সাংঘর্ষিক হয়, এই বর্ণনা যদি চ্যালেঞ্জ করা হয় আদম নবীর সাথে মহানবীর সাংঘর্ষিক হয়, আল্লাহ এভাবে মেরাজ করে দিলেন যে মেরাজটা কারোর সাথে কোনো সাংঘর্ষিক হয় নাই। মূলত আল্লাহ যে আলা কুল্লি শাইন কাদির, আল্লাহ যে সব পারে, মেরাজও হয়ে গেল, আল্লাহর শানও বেড়ে গেল। এই ছিল মেরাজের ঘটনা।